এই যে 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে যে আমরা যোগ, এখানে আছে বিয়োগ। শোনো, 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে এই যে সার্কিটটার সাহায্যে একই সাথে যোগও করা যায়, একই সাথে বিয়োগও করা যায়। কোন একটা ডিভাইস, মনে করো আমি মোবাইল বলো, ক্যালকুলেটর বলো, যোগও করা যায়, বিয়োগও করা যায়, গুণও করা যায়, ভাগও করা যায়, সব ধরনের অপারেশন করা যায় না? আমরা কোনটা নিব? মনে করো এমন একটা সার্কিট যেটাতে শুধু যোগ করা যায়, এমন একটা সার্কিট যেখানে শুধু বিয়োগ করা যায়। আমরা দেখছি না কালকে অ্যাডার সাবট্রাক্টর, অ্যাডার দিয়ে কালকে কি শুধু কি করা যেত? যোগ। সাবট্রাক্টর দিয়ে শুধু কি? বিয়োগ। তাহলে এই 2s কমপ্লিমেন্ট এটা দিয়ে যোগও করা যায়, বিয়োগ করা যায়, সেম সার্কিট। এখন বইয়ে তো কয়টা আছে? এরকম 4টা আছে না? কেন? 4 বিট। ওই জন্য কত বিট? 4 বিট। আমি 4টা না একটা দিয়ে বুঝাই দিচ্ছি, একটা দিয়ে বুঝতে তো বাকিগুলোর জন্য তো একই। ঠিক আছে, দেখো এখন 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ, তোমাদের বইয়ে আছে কিন্তু বিয়োগটাই। 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা প্রথমে মনে করো একটা সংখ্যা 1011 বি 0101, আমরা কি করতাম? বি এর 2s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট করে ওইটার সঙ্গে কি এক যোগ। আবার এটা পাওয়ার পর এটার সঙ্গে সরাসরি কি করে দিতাম? যোগ করে দিতাম। যে ফলাফলটা আসতো ওইটার ভিত্তিতে আমাদের বিয়োগফলটা নির্ধারণ হতো না? তো এখানেও যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেরকম, সার্কিটটাও করতে হবে একই রকম। তাহলে এখানে যেহেতু আমি একটা আসছি, তাহলে এটা দিয়ে কয়টা বিট যোগ বিয়োগ করা যাবে? একটা। এখানে কয় বিট আছে? 1 2 3 4, 4 বিট না? 4 বিটের জন্য এরকম কয়টা হবে? 1 2 3 4। আমি আঁকছি কয়টা? তাহলে একটা দিয়ে কয়টা করা যাবে? একটা। 4টা দিয়ে, তো আমি একটা যদি বুঝাই দিই, বাকি 4টাও তো সেম জিনিস, কিন্তু আমি একটা দিয়ে বুঝাই দিলে বাকি সবগুলোর জন্য একই। এখন 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ, তোমাদের বই আছে কিন্তু বিয়োগটাই, তোমাদের যে যোগ করতে হয় এরকম কোনো কিছুই নেই। ঠিক আছে, 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা প্রথমে মনে করো একটা সংখ্যা 1011 বি 0101, আমরা কি করতাম? বি এর 2s কমপ্লিমেন্ট, বি এর 2s কমপ্লিমেন্ট কি 1s কমপ্লিমেন্ট করে ওইটার সঙ্গে কি এক যোগ, ঠিক কিনা? আবার এটা পাওয়ার পর এটার সঙ্গে সরাসরি কি করে দিতাম? যোগ করে দিতাম। যে ফলাফলটা আসতো ওইটার ভিত্তিতে আমাদের বিয়োগফলটা নির্ধারণ হতো নাকি যোগফল নির্ধারণ হতো। তো এখানেও যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেরকম, সার্কিটটাও করতে হবে একই রকম। এখানে কয় বিট আছে? 1 2 3 4, 4 বিট না? 4 বিটের জন্য এরকম কয়টা হবে? 1 2 3 4। আমি আঁকছি কয়টা? তাহলে একটা দিয়ে কয়টা করা যাবে? একটা। 4টা দিয়ে, তো আমি একটা যদি বুঝাই দিই, বাকি 4টাও তো সেম জিনিস। কথা কি বুঝতেছো কিনা? এই জন্য আমি এখানে আঁকি নাই আর কি। কথা কি বুঝছো? কিন্তু পরীক্ষায় পুরাটুকুই আঁকতে হবে। কথা বুঝছো কিনা? কিন্তু আমি একটা দিয়ে বুঝাই দিলে বাকি সবগুলোর জন্য একই। দেখো এখন এখানে ওয়ান, আমি যদি এই বিট ধরি, বিও কি 1 না? ওয়ান বিও 1, দেখো না এখানে এটা 1, বি এখানে 1 না? আমি এটা নিলাম। যখন আমি 2s কমপ্লিমেন্ট করতেছি, এখানে প্রথম কি করতে হবে? 1 থেকে এখানে কি করতে হবে? 0 করতে হবে না? কথা কি বুঝতেছো কিনা? হ্যাঁ, 1 কমপ্লিমেন্ট আমরা এখানে করছি না, পরে আবার 1 যোগ করছি, পরে আবার কি করার জন্য? 2s কমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু 2s কমপ্লিমেন্ট করার আগে আমার প্রথমে কি করতে হয়? 1s কমপ্লিমেন্ট করতে হয় না? 1s কমপ্লিমেন্ট মানে কি? 1টা 0 হবে, 0টা, এই জন্য আমরা এখানে একটা কি ইউজ করছি? XOR গেট কি ইউজ করছি। তাহলে XOR গেটের এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এদিকে 1 আসলে 0 হয়, 0 আসলে কি হয় নিতে হবে। দেখো 2 আর কত 4। আমি এখন কি গেট নিয়ে করতেছি? XOR গেট নিয়ে। XOR গেট আমার এখানে ইনপুট আমি দিছি কয়টা? বি, অনলি কি বি। আরেকটা ইনপুট কি দিছি? আমি দিই নাই। কিন্তু আমি ইনপুট একটা দিয়ে এখানে 1 দিলে এখানে 0 হবে, এখানে 0 দিলে এখানে 1 হবে। এভাবে এটাকে ডিজাইন করতে হবে। তাহলে এভাবে যদি ডিজাইন করতে চাই তাহলে এটার মান কত হবে? আরেকটার মান আছে না? তাহলে এটা যদি আমি কন্টিনিউয়াস 1 এর সাথে কানেক্ট করে দিই,
এখানে 1 আর 0 মানে কি, হাই আর লো। 1 আর 0 মানে কি, হাই আর লো। মানে কি আমি সুইচ অন করলাম 1, সুইচ অফ করলাম 0। তার মানে এটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমি কানেক্টেড করে দিছি। কার সাথে? তার মানে পাওয়ার সাপ্লাই আছে মানে কি 1, পাওয়ার সাপ্লাই নাই মানে কথা বুঝছো এখন? তাহলে এটা সরাসরি আমি হাইয়ে অন দিয়ে রাখবো, মানে 1 এ দিয়ে রাখবো। এখন দেখো, এটা যদি 1 সবসময় থাকে, দেখো এটা 1 এটা 1, দেখো এটা 1 এটা 1, আউটপুট কত? কথা কি বুঝতেছো? এখন এখানে যদি আমি 0 দিই, দেখো এটা 0 এটা 1, আউটপুট কি আসতেছে? দ্যাট মিনস এখানে 0 দিলে 1 আসতেছে, 1 দিলে, ক্লিয়ার? এটা কোনো কনফিউশন আছে? শিওর তো? এরপরে দেখো এখানে 1 যোগ করতে হয় না? এটা দিয়ে আমি কি করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। কোনটা দিয়ে কি করছি, যে ওয়ান্স কমপ্লিমেন্ট। তারপর এখানে আবার 1 যোগ করতে হবে না? কি করতে হবে? ওই 1 যোগটা সরাসরি এখানেও যাচ্ছে, আবার সেটা এখানেও যাচ্ছে না? এটা কি ফুল অ্যাডার? অ্যাডার কি করে, যোগ করে না বিয়োগ করে? তাহলে এটা দিয়ে এখানে 1টা যোগ হয়ে যাচ্ছে না? কথা কি বুঝতেছো? তাহলে কি হচ্ছে, এই টুস কমপ্লিমেন্টটা হচ্ছে, টুস কমপ্লিমেন্টটা হচ্ছে, পরে এ সরাসরি এটা সঙ্গে যোগ হয়ে যাচ্ছে না? তাহলে এখানে যে আউটপুটটা পাবো এটা কি বিয়োগফল না যোগফল? ক্লিয়ার এখন? তাহলে এই 1টা সব জায়গায় কানেক্টেড না? এই 1টা সেটা এখানেও কানেক্টেড, এখানেও কানেক্টেড, এখানেও কি, তার মানে এগুলো আবার এই এখানে কানেকশন নাই। পরবর্তী আমরা যখন যোগ করি আমরা কি দেখি, 1টা এখানে প্রত্যেকটার মধ্যে কানেক্ট হতে হবে না? যদি 1 2 3 4 হয়, এটা কি 1 2 3 4, এটা কি বুঝছো এখন? তাহলে এই সার্কিট দিয়ে আমি কি কি পাচ্ছি, যোগ পাচ্ছি না বিয়োগ পাচ্ছি? যোগ মানে কি একটা সঙ্গে আরেকটা কি করে দেওয়া। বিয়োগের মধ্যে না অনেক কাহিনী আছে, যোগের মধ্যে কি আর কোনো কাহিনী আছে? না না, কেন? যোগ মানে কি সরাসরি কি করে দেওয়া, যোগ করে দেওয়া। কথা বুঝছো কিনা? এখন এটা দিয়ে যদি আমি যোগ করতে চাই, কোনটা দিয়ে, তাহলে আমাকে এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে, এটা তো সরাসরি আসছে, এদিকে 1 দিলে এখানে কি আসতে হবে, 1 যোগ করার জন্য। তখন এটা কানেক্ট করে দেয় কার সাথে, 0 এর সাথে। দেখো এখন কোনটা কোনটা গিয়ে হয়, 1 আর 3। দেখো এটা যদি 0 থাকে কন্টিনিউয়াস, দেখো এদিকে যদি 1 দাও, এখানেও আসবে কি 1, কোথায় আছে দেখো 1 আর 3 এ 0 0 থাকছে না? এখানে 1 দিলে আউটপুট কত পাচ্ছ? আবার এখানেও 0, তার মানে এখানে ইনপুট যদি 0 দাও, আউটপুটে কি পাচ্ছ? এখন এই ক্ষেত্রে এটা কি যোগ না বিয়োগ? তাহলে সেম জিনিস দিয়ে যোগও করা যায়। এই জন্য তোমাদের বইয়ে এটাকে নাম কি কি দিছে, মোট। এখন মোট 1 এ রাখলে এটা এটা কি করবে, মোট 0 তে থাকলে কোনো কনফিউশন আছে?